Hello, my dear viewers, and also my students and my colleague and my YouTube fans, also my Facebook fans. All of you, welcome to my session. Today's session is about to is. Okay, when we have to use this kind of auxiliary verb is, আই ইউ ছাড়া অন্য কোনো একজনের জন্য বর্তমানে ব্যবহৃত হয়, অর্থাৎ আমি তুমি ছাড়া, আমি এবং তুমি ছাড়া অন্য কেউ একজন হলে, অর্থাৎ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে আমরা ইজ ব্যবহার করব বর্তমানকালে। ওকে, আচ্ছা, তাহলে প্রথমটা আমরা একটু দেখি। নাম্বার ওয়ান, হি ইজ মাই ফ্রেন্ড। তাহলে কি হলো? সে হয় আমার বন্ধু। হি ইজ মাই ফ্রেন্ড, সে হয় আমার বন্ধু। এবার আসো নাম্বার টু, আমরা ইজটাকে সামনে নিয়ে আসবো। ইজটাকে সামনে নিয়ে আসলে কী হয়ে যাবে? এটা প্রশ্ন হয়ে যাবে। তাহলে ইজ হি, সে কি হয়? ইজ হি, সে কি হয়? মাই ফ্রেন্ড, আমার বন্ধু। মাই ফ্রেন্ড, আমার বন্ধু। তাহলে ইজ হি মাই ফ্রেন্ড, সে কি হয়? আমার বন্ধু। এবার নাম্বার থ্রিতে দেখো, আমরা ইজ যে অক্সিলারি ভার্বটা আছে সেটা পরে নট লাগিয়ে দেবো, নেগেটিভ একটা বাক্য হয়ে যাবে। হি ইজ নট, সে হয় না। হি ইজ নট, সে হয় না মাই ফ্রেন্ড, আমার বন্ধু। হি ইজ নট মাই ফ্রেন্ড, হি ইজ নট মাই ফ্রেন্ড, সে হয় না আমার বন্ধু। একইভাবে আমি ইজটাকে আবার আগের মতো সামনে নিয়ে আসবো, নটটা যেভাবে আছে বসে থাকবে, তাহলে একটা নেগেটিভ কোশ্চেন হয়ে যাবে। দেখো সবাই, ইজ হি নট, সে কি হয় না? ইজ হি নট, সে কি হয় না মাই ফ্রেন্ড, আমার বন্ধু? ইজ হি নট মাই ফ্রেন্ড, সে কি হয় না আমার বন্ধু? এবার আসো 5 নম্বর একটা নতুন বাক্য আমরা আইএনজি দিয়ে করব। আইএনজি মানে কোনো কাজ চলতেছে। আইএনজি মানে কি? কোনো কাজ চলতেছে। ওকে, তাহলে দেখো, কামাল ইজ প্লেইং। কামাল ইজ প্লেইং, কামাল খেলতেছে। কামাল ইজ প্লেইং, কামাল খেলতেছে বল। কামাল ইজ প্লেইং বল, কামাল খেলতেছে বল। ধন্যবাদ। এবার আসো নাম্বার 6, আমরা ইজটাকে সামনে নিয়ে আসবো, তাহলে আগের মতো প্রশ্ন হয়ে যাবে। ইজটাকে সামনে নিয়ে আসলেন, ইজ কামাল প্লেইং? ইজ কামাল প্লেইং, কামাল কি খেলতেছে? ইজ কামাল প্লেইং, কামাল কি খেলতেছে বল। ইজ কামাল প্লেইং বল, কামাল কি খেলতেছে বল। এবার আসো 7 নম্বরে, ইজের পরে আমরা নট লাগিয়ে দেবো, তাহলে নেগেটিভ হয়ে যাবে। দেখো, কামাল ইজ নট প্লেইং বল, এর মানে কি হলো? কামাল খেলতেছে না বল। কামাল ইজ নট প্লেইং বল, কামাল খেলতেছে না বল। এবার আসো একইভাবে যথারীতি আমরা ইজটাকে সামনে নিয়ে আসবো। ইজটাকে সামনে নিয়ে আসলে প্রশ্ন হয়ে যাবে, তবে নটটা থেকে যাবে, নাবোধক প্রশ্ন হবে। ইজ কামাল নট প্লেইং বল, ইজ কামাল নট প্লেইং বল, কামাল কি বল খেলতেছে না? ইজ কামাল নট প্লেইং বল, কামাল কি বল খেলতেছে না? এবার আমরা 9 নম্বর আসবো, রিনা ইজ টু দিয়ে করব। ইজ টু মানে কোনো কিছু করতে হয়, যেমন আমরা আগেও শিখেছিলাম এম টু মানে করতে হয়, আর টু মানে করতে হয়, আবার ইজ টু মানেও বর্তমানে কোনো কিছু করতে হয় একজনের বেলা। দেখো, রিনা ইজ টু কুক রাইস। রিনা ইজ টু কুক রাইস, ভালো করে বোঝার চেষ্টা করি আমরা। রিনা ইজ টু কুক রাইস, এর মানে কি হলো? রিনাকে করতে হয়, কি করতে হয়? রাঁধতে হয় ভাত। রিনা ইজ টু কুক রাইস, রিনা ইজ টু কুক রাইস মানে রিনাকে রাঁধতে হয় ভাত। রিনাকে রাঁধতে হয় ভাত। এবার আসো ইজটাকে সামনে নিয়ে যাবো, যথারীতি প্রশ্ন হয়ে যাবে। ইজ রিনা টু কুক রাইস? ইজ রিনা, রিনাকে কি টু কুক রাঁধতে হয় রাইস ভাত? ইজ রিনা টু কুক রাইস? ইজ রিনা টু কুক রাইস, রিনাকে কি ভাত রাঁধতে হয়? ওকে, এবার আসো নাম্বার 11, আগের মতো আমরা যথারীতি ইজে পরে নট লাগিয়ে দেবো, তাহলে নেগেটিভ হয়ে যাবে। রিনা ইজ নট টু কুক রাইস, রিনাকে হয় না রাতে ভাত। রিনা ইজ নট টু কুক রাইস, রিনাকে হয় না রাতে ভাত। ওকে, এবার আগের মতো ইজটাকে সামনে নিয়ে আসবো, নট আগের মতো বসে যাবে, তাহলে নেগেটিভ একটা কোশ্চেন হয়ে যাবে। ইজ রিনা নট টু কুক রাইস? ইজ রিনা নট টু কুক রাইস, তাহলে কি হলো? রিনাকে কি হয় না রাতে ভাত? রিনাকে কি হয় না রাতে ভাত? রিনা ইজ রিনা নট টু কুক রাইস, রিনাকে কি হয় না রাতে ভাত। ওকে, so my dear students, I think you have understood properly the meaning and also the sentence how to make with is, the sample of making positive sentence, negative sentence, also positive question and negative question how to make. I think you better understood. So many thanks, my dear students, to enjoy this class with me and also all of you. Thank you, my dear students. Thanks a lot. Okay, thanks a lot again for our enjoyable class. Okay, thank you. Bye.